সম্মান নিয়ে যদি কোনো রাম বাম নাস্তিকের বাচ্চা মুরতাদের বাচ্চা যদি খেলতে চায়, বলেন তো দেখি আমরা মুসলমান নরম থাকবো না গরম হয়ে যাব? আর জোরে বলেন, নরম না গরম? আজকে দিনাজপুরের বিরল মাটি থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর সম্মান নিয়ে যারা খেলবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীর ইজ্জতকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমরা বাংলার জমিন থেকে তাওহীদি কণ্ঠে জানিয়ে দিতে চাই, এখনো মুসলমান তাজা আছে, এখনো মুসলমানের কণ্ঠকে কেউ নিচে নামাতে পারে নাই। মুসলমান সামনে থাকবে, বাতিল পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক নেই? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না বেঠিক? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله الله آمين لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا
لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محنطين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় লিল্লাহি তাকবীর আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালা বহে থাই মারহাবা বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালা বহে থাই হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল্লাহ আমিন তুমি ছিলে চিরদিনী সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, বলেন তো দেখি আমার রাসূলকে ভোলা যাবে? এই আওয়াজ হবে না মুসলমান, জবানটা খুলে বলেন রাসূলকে ভোলা যাবে? বলেন তো দেখি আমার নবীর শান মান কম না বেশি? এই নবীর সম্মান নিয়ে যদি কোনো রাম বাম নাস্তিকের বাচ্চা মুরতাদের বাচ্চা যদি খেলতে চায়, বলেন তো দেখি আমরা মুসলমান নরম থাকবো না গরম হয়ে যাব? আর জোরে বলেন নরম না গরম? আজকে দিনাজপুরের বিরল মাটি থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর সম্মান নিয়ে যারা খেলবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীর ইজ্জতকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমরা বাংলার জমিন থেকে তাওহীদি কণ্ঠে জানিয়ে দিতে চাই, এখনো মুসলমান তাজা আছে, এখনো মুসলমানের কণ্ঠকে কেউ নিচে নামাতে পারে নাই। মুসলমান সামনে থাকবে, বাতিল পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্দোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক নি? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, হয় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না বেঠিক? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি 5 আগস্টের পরে আমরা দেখেছি ওলামায়ে কেরাম মন্দির পাহারা দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে এই কুলাঙ্গারের সন্তানরা 5 আগস্টের পর থেকে যেই রকম ভাবে এরা শান্তিতে বসবাস করতেছে, আমার মনে হয় ওলামায়ে কেরাম যেইভাবে তাদের মন্দিরকে পাহারা দিয়েছিল, তারা যদি আজকে আমাদের মসজিদ মাদ্রাসাকে পাহারা দিত, আজকে ওলামায়ে কেরাম শান্তিতে বসবাস করত। আপনারা দেখেছেন ইসকান নামে এই সন্তানটাই, জারদ সন্তানটাকে আপনারা দেখেছেন, আমার একজন সাইফুল আইনজীবী ভাইকে দুখণ্ডিত টুকরা টুকরা আমির হামজার মতো করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান যখন নরম হয়ে যাই, তখন বাতিলগুলি আমাদের পিছনে লাগে। এজন্য আমরা জানিয়ে দিতে চাই, দিনাজপুরের মাটি থেকে যারা আমার নবীর সম্মান নিয়ে যারা খেলবে, আমার মুসলমানদের পিছনে যারা লাগবে, তাদেরকে বাংলার জমিনে কল্লাকে দুখণ্ডিত করে দিব, কথা বলেন ঠিক কিনা? আপনাদের রাগ হচ্ছে নাকি? কারণ ব্যাটারিতে ফুল চার্জের দরকার আছে না নেই? কথা বলেন। অনেকে মনে করতেছেন হুজুররা রেগে রেগে কথা বলতেছে না। আমার বাপ দাদার খেয়ে আমি কোরআনের দাওয়াত দিবাতে সমস্যা কি? কথা বলেন না কেন? কোরআনের হক কথা যেটা সেটা বলা দরকার আছে না নেই? আপনারা দেখেছেন 5 আগস্টের পরে এই বাংলাদেশে যে হিন্দু ভাইয়েরা ছিল, তারা যেই সুন্দরভাবে বসবাস করেছিল, তাদের ওলামায়ে কেরাম যে তাদের মন্দিরগুলিকে পাহারা দিয়েছিল, আপনারা দেখেন নাই? কিন্তু এরা সেই আরামকে আরাম না মনে করে এরা আমাদের প্রতি আবার মসজিদের ওপরে আক্রমণ, মাদ্রাসার ওপরে আক্রমণ, কথা বলেন ঠিক কিনা? এবং কি পর্যন্ত আপনারা দেখেছেন একজন আইনজীবী সাইফুল নামে একটা ছেলেকে, অল্প বয়স মাত্র মনে হয় 30-এর কাছাকাছি, এই ছেলেটাকে তারা টুকরো টুকরো করে তারা পৃথিবীর ময়দান থেকে তাকে মায়া ত্যাগ করিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা বাবাজিরা, আমরা মুসলমান যদি নরম হয়ে যাই, তাহলে আমাদের প্রতি এরকম ভাবে জুলুম আসতেই থাকবে। এই জন্য আমরা সকলেই ওই আল্লাহর কোরআনকে নিয়ে আজকে আমরা ওয়াদা করব, আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রেখেছেন, ঈমানের পথে মরণ নিয়ে যেন আমরা কবরে যেতে পারি ইনশাআল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, বলেন তো দেখি এত সুন্দর জান্নাতের বাগানে বসিয়েছেন কে? আল্লাহ পাক বলেন এই জান্নাতের বাগানে সকলে আসতে পারে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। বয়ানের আগ মুহূর্তে আমি প্রতিটা জায়গাতে এই আয়াতটা আমি পড়ি।
আল্লাহ পাক বলেন 3 শ্রেণীর ব্যক্তিকে অন্ধ করে তুলবেন। 1 নাম্বার, যারা আমার কোরআনের কথা দেখার পরে ওরা না দেখার ভান করে দূরে চলে গিয়েছিল, তাদেরকে আমি আল্লাহ অন্ধ করে তুলবো। কিয়ামতের মাঠে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কি হুজুর ঠিক আছে? এজন্য যারা এখনো দোকানপাটে আড্ডা দিতেছেন, আল্লাহ পাক বলেন যে হে আমার বান্দা বান্দিরা, এত সুন্দর জান্নাতের বাগান প্রতিদিন তোমাদের জন্য সাজাবে না। এজন্য আমরা যারা পেয়েছি, এই ভাইয়েরা ওখানে দাঁড়িয়ে না থেকে একটু বসো, জান্নাতের বাগানে আসো, নেকি পাবা, আসো। আর যদি মনে করো যে না নেকির দরকার নেই, এমনি নেকির অভাব নেই, তাহলে দরকার নেই, চলে যান নাকি। এজন্য আমরা জান্নাতের বাগানে শুধু আসলে হবে না, আমাদেরকে বসাও দরকার আছে না নেই? অনেকে এখন মনে করতেছেন হুজুরের দাঁড়ি নেই, বড় হুজুর, সাইজা হুজুর, ছোট হুজুর, পিসকা হুজুর, যাই কোন দাঁড়ির সাথে কোনো তুলনা নেই। খেলা হবে কোরআন থেকে। কিসের থেকে? আরো জোরে বলেন। এই কিতাবের ভুল ধরার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান কত প্রকার আবু জেহেলের পিছনে ষড়যন্ত্র করেছিল, একটাও ভুল বের করতে পারে। আর আপনি কোথাকার সলিমউদ্দিন? আল্লাহর কোরআনের আয়াত যদি আপনি শোনার পরে বাস্তব জীবনে আমল না করতে পারেন, লস মনে হয় মেজবা হুজুরের। এ কথা কন না কেরে পারে, লস আপনাদের। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি প্রতিদিন থাকবো না, বিদায় নিয়ে চলে যাব। যতক্ষণ আছি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে লিল্লাহে তাকবীর, সভাপতি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তিনাকে কবুল করুন, জোরে কোন আমিন। কলিজা টুকরা বাবাজিরা, আপনারা সকলেই মোহাব্বতের খাতিরে একটু জোরে সরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।